সাকিবিয়ানরা কোথায়? সাকিবিয়ানরা জেগে উঠুন। শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে কালবেলা পত্রিকা এবং ইউটিউব ফেসবুক পেজ থেকে। আপনারা এর প্রতিবাদ করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। ভাইবাদাস, শাকিব খানের তুফান নিয়ে একের পরে এক অপপ্রচার করতে আছে কালবেলা এন্টারটেনমেন্ট। এখানে ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে এবং তাদের অনলাইন পত্রিকা থেকে বলা হচ্ছে যে তুফান সিনেমাটি হল পাচ্ছে না, তুফান সিনেমাটি হল মালিকরা নিচ্ছে না, এমনকি তুফান সিনেমাটি বেশি দাম চাওয়ায় সিনেমা হল মালিকরা তুফান সিনেমাটি নিয়ে লস খাবে, এরকম নিউজ কালবেলা অনলাইন থেকে করা হচ্ছে। কালবেলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও তারা প্রচার চালাচ্ছে। তো এখন বর্তমান সময়ে কালবেলা হঠাৎ করে তুফান সিনেমার বিরুদ্ধে কিংবা তুফান সিনেমা নিয়ে এরকম মিথ্যে অপপ্রচার নিউজ ছড়াচ্ছে কেন আমার বুঝে আসছে না। তাহলে কি কালবেলা এন্টারটেনমেন্টও তুফান সিনেমার বিরুদ্ধে সেই ষড়যন্ত্রকারীদের সাথে লিপ্ত হয়ে গেল? ভাইবাস, ঈদের একটি সিনেমা তুফান সিনেমাটি, যেটি নেওয়ার জন্য প্রত্যেকটা সিনেমা হল মালিক মুখে রয়েছে। আমি বারবার একটা কথাই বলছি যে তুফান সিনেমাটি নেওয়ার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা থেকে শুরু করে তারা কিন্তু আগেই প্রযোজকের কাছে টাকা দিয়ে রেখেছে। তো এখন কালবেলা অনলাইন এরকম ভাবে নিউজ ছড়াচ্ছে, অপপ্রচার চালাচ্ছে তুফানের বিরুদ্ধে। শাকিব খানের সিনেমাটিকে নিয়ে ঈদের মার্কেটে সেরকম ভাবে ভুয়া নিউজ তারা ছড়াচ্ছে কিভাবে? এখানে সকল সাকিবিয়ানরা জেগে উঠুন। আপনারা আপনাদের সেই পাওয়ারটা দেখিয়ে দেন যে কালবেলা কিভাবে একটি হাই রেন্টালের সিনেমা, একটা বিগ বাজেটের সিনেমা, বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার কিভাবে গুজব রটায় এবং ভুয়া খবর ছড়ায়। আপনাদের কাছে শুধু এতটুকুই চাওয়া, আপনারা এর প্রতিবাদ করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে কালবেলা অনলাইন থেকে, ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে যে ভুয়া নিউজগুলো ছড়ানো হচ্ছে সেগুলো আপনারা সকলের মাঝে ছড়িয়ে দেবেন। তো এখন এই যে সিনেমাটি যেহেতু ঈদের আগ মুহূর্তে মুক্তির সম্মুখে, আর এই মুহূর্তে যদি সিনেমা নিয়ে এরকম ভাবে ভুলভাল নিউজ ছড়ানো হয় তাহলে সিনেমার ক্ষতি হবে, এটা কনফার্ম। তো যেই অভিযোগের ভিত্তিতে এই নিউজগুলো করছে তারা, সেই অভিযোগটা হচ্ছে যে তুফান সিনেমাটি হল মালিকদের কাছে বিক্রির জন্য, হলে চালানোর জন্য 10 থেকে 15 লাখ টাকা চাওয়া হচ্ছে। হ্যাঁ, এই টাকাটা বেশি হচ্ছে, কিছু কিছু হল মালিকদের কাছে বেশি হচ্ছে, সকলের কাছে না। তো এই যে যেসব সিনেমা হল মালিকদের কাছে এই টাকাটা বেশি হচ্ছে, তারা তো সিনেমা হলের যারা ডিস্ট্রিবিউশন করছে, তাদের দায়িত্ব রয়েছে, তাদের সাথে একটা আলোচনা করতে পারে যে আমাদের এটা বেশি হচ্ছে, আপনারা একটু কম রেন্ট আনে দেন, তাহলে আমরা সিনেমাটি চালাতে পারবো, সকলেই উপকৃত হব, তাহলেই তো হয়। কিন্তু কালবেলা অনলাইন কিভাবে এরকম ভাবে নিউজ ছড়াচ্ছে? একটা অভিযোগের ভিত্তিতে প্রত্যেকটা নিউজে তারা বলছে, বারবার নিউজ করছে তুফান সিনেমা হল পাচ্ছে না, সিনেমা হল মালিকরা তুফান সিনেমাটি নিচ্ছে না। তাহলে এর আগেও কিন্তু শাকিব খানের সিনেমা মুক্তির সময় সময় টিভি থেকে এরকম নিউজ করা হয়েছিল, বেশ কয়েকটি নিউজ পত্রিকা থেকে এরকম নিউজ করা হয়েছিল, কিন্তু আটকাতে পারেনি। এবারও তুফান সিনেমাটিকে এরকম ভুয়া গুজব রটিয়ে, এরকম মিথ্যে খবর ছড়ে তুফানকে আটকাতে পারবে না। যেহেতু সাকিবিয়ানরা তুফান সিনেমাটি দেখবে, সাকিবিয়ানরা সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটাকে কিভাবে হিট সুপারহিট করতে হয় সেটা তারা ভালো করে জানে। আর এরকম নিউজ পত্র পত্রিকাকে আপনারা অ্যাভয়েড করুন। এইরকম নিউজ পত্র পত্রিকাকে, কালবেলার মতো নিউজ পত্র পত্রিকার বিরুদ্ধে আপনারা প্রতিহত করুন এবং এর প্রতিবাদে সকলেই নেমে পড়ুন। এখনই কিন্তু সময়, তা না হলে তুফান সিনেমাটিকে তারা একের পর এক এরকম ভুয়া নিউজ গুজব ছড়িয়ে তুফান সিনেমার মানে ক্ষতি করার ধান্দায় রয়েছে। তো পরিচালক রায়হান রাফি যেটা বলছে, যে পোস্ট দিচ্ছে একটার পর একটা, রুটস সিনে ক্লাব, বেশ কয়েকটি সিনেমা হলের যে অগ্রিম টিকিট বুকিং কিংবা সেখানে তারা সিনেমাটি দিয়ে দিয়েছে, তারা কিন্তু জানিয়েছে। তো এখন যে এগুলো নিউজ পত্র পত্রিকা থেকে যে নিউজগুলো করা হচ্ছে, বিশেষ করে কালবেলা, এই কালবেলাকে যদি থামানো না যায়, আমার বিশ্বাস সিনেমাটির ক্ষতি তারা করবে। আর অবশ্যই আমরা সেটা পারবো, কালবেলার মতো নিউজ পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আমরা থামিয়ে দিতে পারবো। তো ভাইবাদাস, আপনাদের অবশ্যই সজাগ থাকতে হবে, এই বিষয়টি নজরদারি করে কালবেলার মতো এরকম মিথ্যে ভুয়া নিউজকে প্রতিহত করার দরকার। এখনই আপনারা নেমে পড়ুন। তো ভাইবাদাস, এই বিষয়টি আসলে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে তুফান সিনেমাটি হল পাচ্ছে না, বেশি রেন্টালে যাওয়ার জন্য হল মালিকরা তুফান সিনেমাটি নিচ্ছে না? আসলে কি এটা আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।